জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, প্রশ্ন করুন। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেতা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, যিনি আমাকে সেই এলাকায় ঢাকা 18 মনোনয়ন দিয়েছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি তারকা চিহ্নিত 3 প্রশ্নটি মহান সংসদে উত্থাপন করিলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। জনাব এহসানুল হক মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় শিক্ষামন্ত্রী। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি কচুয়ার জনগণকে, যারা আমার নির্বাচিত করে এই মহান সংসদে পাঠিয়েছেন। তারপর আমি ধন্যবাদ দিচ্ছি যিনি আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন এই মহান সংসদে এই দায়িত্ব পালন করার জন্য। তিনি হলেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছি যিনি আমাকে পূর্ব এই সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, সেই আমাদের দেশমাতা প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় মোট 5টি চলমান প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো হলো: 1. চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PEDP 4, যেটা শুরু হয়েছিল জুলাই 2018 থেকে জুন 2026 পর্যন্ত। চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প প্রথম পর্যায়ে 2016 থেকে 2026 পর্যন্ত। ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, অবকাঠামো উন্নয়ন, দৃষ্টি উন্নয়ন প্রকল্প জানুয়ারি 2020 থেকে জুন 2027। Pre-primary and primary education improvement projects in Coxbazar and Bandarban districts and Bansarampur and Noakhali, জুলাই 2024 থেকে জুন 2027। এছাড়াও 150টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং প্রকল্প, যেটা শুরু হয়েছে জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2027 পর্যন্ত। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে দেশে 58টি উপজেলায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ প্রাক বৃত্তিমূলক পর্যায়ে কোর্সটি বাস্তবায়ন করা হচ্ছে। সর্বশেষ 64 জেলায় প্রতিটি একটি করে উপজেলায় বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা সুযোগ, অল্টারনেটিভ লার্নিং অপরচুনিটি ফর আউট অফ স্কুল চিলড্রেন ALO শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা গত 25 জানুয়ারি 2026 তারিখে একনেক সভায় অনুমোদিত হয়েছে। প্রকল্পের মেয়াদ জানুয়ারি 2026 হতে ডিসেম্বর 2028 পর্যন্ত। মাননীয় সংসদ সদস্যকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করতে চাই। আমার নির্বাচন এলাকা ঢাকা 18 আসনের তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ডে পাকুড়িয়া, খানটেক, যাত্রাবাড়ি, দলিপাড়া, আহালিয়া এলাকায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু দুঃখের বিষয় হলো উক্ত এলাকাসমূহে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই। আমার সংসদীয় এলাকা বা উক্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে কিনা মাননীয় মন্ত্রী যদি জানাতেন। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে সম্পর্কে প্রশ্নের জন্য ধন্যবাদ। বিধি মোতাবেক যদি মাননীয় সংসদ সদস্য সেই এলাকায় 33 শতক জায়গা লিখিত দিতে পারেন, যদি এটা পৌরসভা হয়ে থাকে তাহলে এটা শিথিলযোগ্য রয়েছে, এবং ক্যাচমেন্ট এরিয়াতে যদি 5 হতে 10 বছর বয়সী ন্যূনতম 200 ছাত্রছাত্রীর সংখ্যা থাকে এবং গমনযোগ্য নিয়ারেস্ট প্লেসে আসা যাওয়ার জন্য রাস্তাঘাট থেকে থাকে, এই ধরনের বিদ্যালয় উপযোগী স্থান পাওয়া গেলে মাননীয় সংসদ সদস্য যদি আমাদের অবহিত করেন এবং ডিউ লেটার দেন, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।